মাঝরাতে আপনি বাড়িতে একা আছেন এবং রান্নাঘর থেকে হঠাৎ কোনো আওয়াজ শুনতে পেলেন। তখন আপনার জন্য এটাই ভালো হবে যে হাতে একটা লাঠি নিয়ে তদন্ত করতে যাওয়া, কারণ হতে পারে বাড়িতে কোনো চোর ঢুকেছে। কিন্তু এই ভিডিওতে থাকা ব্যক্তি এই আওয়াজ তদন্ত করার জন্য নিজের মোবাইলের ক্যামেরা ব্যবহার করেছেন। ভিডিও রেকর্ড করা ব্যক্তিটি মনে করেছিলেন সেখানে অ্যামি নামের কোনো এক নারী আছে, কিন্তু তার সেই মিষ্টি অ্যামি ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল। অ্যামিকে খুঁজতে খুঁজতে যখন তিনি রান্নাঘরে পৌঁছান তখন সেখানে কেউ ছিল না। তাহলে প্রশ্ন হলো, ভিডিওতে যে হাতটি দেখা যাচ্ছিল সেটি আসলে কার ছিল? ভুতুড়ে ঘটনা সাধারণত শুনশান পরিত্যক্ত বাড়ি বা কবরস্থানের মতো জায়গায় দেখা যায়। তার মানে কি জনবহুল জায়গায় ভূতের শক্তি কাজ করে না? এই প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে, যা ডেইলি পাকিস্তান গ্লোবাল নামক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। পাকিস্তানের একটি রেস্তোরাঁয় বসে থাকা এক যুবক বলছে যে সে তার সামনের চেয়ারটিকে এখনই নড়তে দেখেছে। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই চেয়ারটি আবারও নড়াচড়া করে ওঠে এবং সাথে সাথে দুই যুবক সেখান থেকে পালিয়ে যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে ধারণা করছেন যে এটি রেস্তোরাঁকে জনপ্রিয় করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু রেস্তোরাঁ যদি এভাবে জনপ্রিয় হয়ও, তবে কি মানুষ সেখানে গিয়ে বসতে চাইবে? হাতে ঝাড়ু নিয়ে গোল গোল ঘুরতে থাকা এই পুতুল সদৃশ্য নারীকে ডাইনি বা চুড়েল বলা হচ্ছে। আপন মনে কিছুক্ষণ ঝাড়ুর উপরে হাত ঘোরানোর পর সে পাগলের মতো নাচতে শুরু করে, আর তার এই নাচানাচির কারণে পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির অ্যালার্মও বেজে ওঠে। এরপর সে আবারও ঝাড়ুর কাছে এসে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে। এটা কি আসলেই কোনো ডাইনি, নাকি স্রেফ পাগলখানা থেকে পালানো কোনো কয়েদি? শয়ে শয়ে মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ছিলেন এবং ঠিক সেই সময়ে ভিড়ের ভেতর থেকে একটি সাদা ছায়া পার হতে দেখা যায়। জিনিসটা যাই হোক না কেন, দেখে মনে হচ্ছিল সেটি মানুষের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। হতে পারে এটি কোনো ড্রোন ছিল, কিন্তু কোনো ড্রোন চোখের সামনে এভাবে গায়েব হয়ে যায় কিভাবে? আজকাল মনে হয় ভূতেরাও ফুটবল ম্যাচ খেলার শখ রাখে। এই ভিডিওটি দেখে তেমনই মনে হচ্ছে। দাবি করা হচ্ছে যে তামিলনাড়ুর একটি ফুটবল স্টেডিয়ামের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ম্যাচ দেখে ফেরা দর্শকদের সাথে একটি আত্মাও রেকর্ড হয়েছে। দর্শকদের এই ভিড়ের মাঝখান দিয়ে একটি ছায়া পার হয়ে যাচ্ছিল। যারা উপস্থিত সেখানকার কেউ টের পায়নি। মানুষজন নিজের মনে হেঁটে যাচ্ছিল, কিন্তু সিসিটিভি ক্যামেরায় এই ছায়াটি ধরা পড়ে যায়। এটা দেখে আপনার কি মনে হয়? এটা কি সত্যিই কোনো ভূত ছিল? আর যদি তাই হয়, তবে ভূতেরাও কি ফুটবল ম্যাচ খেলা দেখতে যায়? কোনো মানুষের কি পানির স্রোত নিয়ন্ত্রণ করার শক্তি থাকতে পারে? শান্ত পানিতে তোলপাড় সৃষ্টি করে এই টুপি পরা চাচা নিজের শক্তির প্রদর্শন করছেন। বিড়বিড় করতে থাকা এই বৃদ্ধ যখন পানিকে সামনে আসার ইশারা করেন, তখন পানি সামনে এগিয়ে আসে। আবার যখন হাত থামিয়ে পানিকে ফিরে যেতে বলেন, তখন পানি পেছনে চলে যায়। হতে পারে এই বৃদ্ধ অনেকবার চেষ্টা করার পর তার এই কৌশলটি সফল হয়েছে। তবে আপনি আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সত্যিই কি কোনো মানুষের কাছে এমন শক্তি থাকতে পারে? অ্যাডভেঞ্চার আলা নামক ইউটিউব চ্যানেলে পোস্ট করা এই ভিডিওটি যে কারো গায়ের লোম খাড়া করে দিতে পারে। যদি আপনার সামনে কোনো পরিত্যক্ত বাড়ির ছাদে
ঝোলানো লাইট এভাবে পাগলের মতো দুলতে থাকে, তবে আপনার ভয় পাওয়াটাও স্বাভাবিক। যে জিনিসটি লাইটটিকে দুলিয়ে দিচ্ছিল এটুকু নিশ্চিত যে সে খুব রাগের মাথায় ছিল এবং চাচ্ছিল যেন ওই ব্যক্তিটি সেখান থেকে এখনই চলে যায়। এই ফুটেজটি দেখে বোঝা মুশকিল যে এটি কোনো মানুষ নাকি কোনো দানব। চীনে ভাইরাল হওয়া এই ভিডিওর ব্যাপারে বেশি তথ্য পাওয়া যায়নি যে আসলে এই লোকটির সাথে কি হয়েছিল, তবে ভিডিওর নিচে কমেন্ট করার লোকজন একে স্যান্ডম্যান নাম দিয়েছে। অবশ্য এমনও হতে পারে যে এই ব্যক্তি নিজের দেশের মাটির প্রতি একটি বেশি টান ছিল। নিজের কাজ করানোর জন্য সরকারি অফিসের চক্কর কাটতে কাটতে হয়তোবা অনেক সাধারণ মানুষ মারা গেছেন, আর তিনি ভূত হয়ে বদলা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই অফিসের সিকিউরিটি ক্যামেরায় ঠিক এমন দৃশ্যই দেখা যাচ্ছে। অবশ্যই এই ভূতটি বেশ শান্ত ছিল, সে শুধু সেখানে রাখা চেয়ারগুলোকে নাড়িয়েছে, আর তাতেই উপস্থিত মানুষের কলিজা কেঁপে উঠল। পরের ভিডিওতে আমরা দেখব একজন মহিলার শরীরে জিন ভর করেছে, কিন্তু তার আগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে এমন রহস্যময় ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকে। এই ভিডিওটি একটি অমীমাংসিত রহস্যের মতো, যেখানে বোরকা পরা এক নারী ক্রমাগত সিমেন্টের দেয়ালে নিজের আঙ্গুল দিয়ে আঘাত করছেন। হয়তো তিনি বোঝাতে চাচ্ছেন যে এই দেয়ালের ভিতরে কিছু আছে। তার কথা মেনে হাতুড়ি দিয়ে দেয়ালটি ভাঙ্গা হয়। দেয়াল ভেঙে ফেলার পর সে পাগলের মতো সেই একই জায়গায় আঙুল দিয়ে ইশারা করছিল, যেখান থেকে পরে একটি লোহার পেরেক এবং একটি কাপড় উদ্ধার করা হয়। বলা হচ্ছে যে এই মহিলার শরীরে একটি ভালো জিন ভর করছিল এবং সে জিনটি বলছিল যে কেউ তাদের বাড়িতে কালো জাদু করে রেখেছে। বন্ধুরা, আজকের এই রহস্যময় ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই ধরনের রহস্যময় কোনো ঘটনা কি আপনার জীবনে ঘটেছিল কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।